আজকে আমি তোমাদের সঙ্গে 2025 অর্থাৎ যারা 2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের সাজেশান নিয়ে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেউ মিস করো না। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো থেকেই পরীক্ষায় কমন পাবে, দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। অর্থাৎ চীনের মে 4th আন্দোলনের কারণগুলি বা পটভূমি আলোচনা করো। এই আন্দোলনের প্রভাব কী ছিল? 2 নম্বর প্রশ্ন দেখো, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান। 6 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল কী ছিল? 8 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণের প্রেক্ষাপট আলোচনা করো। এর কর্মসূচি কতটা সফল হয়েছিল? 9 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আমার সর্বশেষ প্রশ্ন দেখে নাও, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? এই ছিল তোমাদের ফাইনাল সাজেশান। এখান থেকেই আশা করি তোমাদের টেস্টেও তোমরা কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরীক্ষার আগে শুধু সাজেশান নয়, তার সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।